অলরেডি আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে পুরুলিয়ার বামনি ফলসে ঝর্ণার জলে পা ডুবিয়ে আমরা কতই না মজা করেছি, এবং তারপর হোটেলে ফিরে সন্ধেবেলা বাড়ির সবাই মিলে মুড়ি মাখা ছোলা মাখা কতটা এনজয় করে খেয়েছি। তো চলো আজকের ব্লগে দেখে নাও যে পুরুলিয়াতে আমরা আর কোথায় গেছি আর কতটা এনজয় করেছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে দেখা একেবারে ব্রেকফাস্ট দেখিয়ে আমার ব্লগ স্টার্ট করছি। আগের দিনের মতো সেম ব্রেকফাস্টই বলতে পারো, তবে এখানে কলাটা নেই আর ডিম সেদ্ধর জায়গায় অনেকে আজকে অমলেট নিয়েছে, আর আমি শুধু ব্রেড টোস্ট। আমরা এখন সবাই বসেছি ব্রেকফাস্ট করতে, কালকের মতোই আজকে সেম ব্রেকফাস্ট, কারণ এটা হালকা হয়। তো চলো খেয়ে নিই। সকালবেলা সবাই কিন্তু এক প্রস্থ চা খেয়েছে, কিন্তু আমি খাইনি, সেজন্য আমি তো এখানে চা খাবো, কিন্তু তার সাথে দেখছি অনেকে আবার চা খাচ্ছে, সেকেন্ড টাইম বলতে পারো। কিন্তু এই চাটা এতটাই সুন্দর হয়েছে না যে বারবার খেতে মন চাই, কি করা যাবে। ওই রুমটা আমাদের। আজকে আমার ড্রেস হচ্ছে এইটা, তো এটাই আজকে পরেছি। হয়তো জিন্সের সাথে টপ একটু মানে মিসম্যাচ করছে। আমি অ্যাকচুয়ালি বুঝিনি, আমি ভেবেছিলাম যেটা ভাল লাগবে, আমার মনে হচ্ছে যে ভালোই লাগছে, বাট এটাকে কি মানে বেখাপ্পা লাগছে কালারের জন্য, যে এটা এরকম কালার এটা এরকম কালার। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, বাকি আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তো আজকে এটাই আমার ড্রেস। আজকে এই দেখো মামি মা মামা এদের হচ্ছে আজকে এরকম লুক। এই যে ভাই, সবাই কি সুন্দর সুন্দর সেজেছে, আবার গগলস পরে, ও দারুণ লাগছে, হিরো আর হিরোইনস। আর এই যেখানে বাবা বসে আছে, বাবার আর মামার জামা রিপিট হয়েছে, কালকে যেটা পরেছিল সেটা আজকে পরেছি। আসলে এই ছেলেগুলো না বেশি জামা কাপড় আনতে চায় না, কি করবো বলো। আর এই যে আজকে আমার বোন, আর ও কি হয় ভগ্নিপতি হও না তুমি, ওই এদের দুজনের ড্রেস। দুজনে কালকে মোবাইল নেবো না, মোবাইল নিয়ে। আরে সবাইকে গগলস পরতে দেখে বাবা আবার গগলস পরে নিয়েছে। চলো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই। আজকে যাচ্ছি খয়রাবেড়া ড্যামে। হ্যাঁ আমাকে হাই। তো আজকে আমার ড্রেসও এটা, ইয়েস আজকে এই ড্রেস। তো আর বাকিরা তো এই যে চলে গেছে, তো চলো তাড়াতাড়ি বেরোই। এই যে ফাইনালি সবাই মিলে স্টার্ট দিলাম, আজকে যাচ্ছি অটো করে ঘুরতে, যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। এই যে এপাশে বোন বসেছে, এপাশে মামি বসেছে, ওখানে মা বসেছে, আর মামার বাবা ওই যে পিছনে বসে আছে, আর সামনে অভিষেক আছে। চলো সবাই মিলে, অভিষেক আর ভাই, হ্যাঁ সরি অভিষেক আর ভাই, ভাই ডান পাশে ও বাম পাশে। চলো আজকে যদি পলাশ ফুল দেখতে পাই তো অবশ্যই শেয়ার করবো, ভাগ্যে নাই গো, পলাশ দেখাতে পারলাম না। একটু পেয়েছি, কিন্তু সেটা ভিডিও তোলার মতো না। আর এইবারে চারিদিক পুরো লাল হয়েছিল, আমরা যখন এসেছিলাম, এরা আসেনি, আমরা এসেছিলাম, তো সেইবারে পুরো লাল হয়ে চারিদিক পুরো আগুনের মতো রঙ ছিল। আর এবারে কিচ্ছু পাইনি, যেন খুব আপসেট লাগছে। আজকে চলেই তো যাবো। ঘোষগ্রাম মনে পড়ছে, এইটার উপর মানে সেদিনকে এখানেই এসেছিলাম, আজকে এর পাশ দিয়ে যাচ্ছি। এটা বেশি দূর না আমাদের রিসর্ট থেকে। কি ভালো লাগে না, প্রপার গ্রাম বাংলা দৃশ্য একেবারে।
এই যে জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় কি দারুণই না ফটো ভিডিও শুট হবে, কিন্তু আমাদের হাতে অত টাইম নেই। তার পিছনে কারণ হচ্ছে আজকে রাতেই আমরা ট্রেন ধরবো, আর সেই জন্য আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, নয়তো এখানে দাঁড় করিয়ে না সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলতাম, কিন্তু ভাগ্যে নেই। এইটাকে দেখে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো চওড়া ড্রেন হবে, বাট আমরা ভুল ছিলাম। অ্যাকচুয়ালি এটা চওড়া ড্রেন নয়, এটা খাল। কারণ অনেককেই দেখছি এখানে কাচাকাচি করছে, স্নান করছে, তো অবশ্যই ড্রেনের জলে তো কেউ চান বা কাচাকুচিটা করবে না আই থিঙ্ক। এগুলো সব অযোধ্যার পাহাড়, তাই তো? হেভি দারুণ লাগছে পাহাড়টা, দারুণ দারুণ, ভিউটাই অন্যরকম। ও আর ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে। খয়রাবেড়া ড্যাম যাব, সেখানে যাওয়ার পথে রাস্তা একটুখানি গন্ডগোল হয়ে যায় যে কোন দিকে যেতে হবে, তো সেটাই এখন দেখা হচ্ছে যে কোন দিকে যেতে হবে, আগে সেটা দেখিনি, তারপরে আমরা আবার রওনা দেব। একটু ওই তো একটা লোক আসছে, ওকে জিজ্ঞেস করলেও তো হয়। এই দেখো, এপাশে ধান ক্ষেত রয়েছে আর এপাশে সামনে পাহাড়, পাহাড়ের সামনে এই দেখো পাহাড়ের কোলে ধান ক্ষেত, আর তার মাঝে এই যে গ্রামের রাস্তা যেখান দিয়ে আমাদের অটোটা এখন যাচ্ছে। বাড়িটা যা সে কি লাকি না, সেটাই আমি ভাবছি। প্রায় 1 ঘন্টার জার্নি করে চলে এসেছি আমরা সবাই খয়রাবেড়া ড্যামে। এবার দেখি এখানকার বিউটিটা কেমন। এলাম, এখানে দেখতে পাচ্ছ সব স্কুলের স্টুডেন্টসরা এখন মনে হয় বাড়ি ফিরছে, আর এই পাশে সবাই যাচ্ছে। এখানে পুরো চারপাশটা একটা জায়গায় তোমাকে যদি স্কুলে ক্লাস করতে বলে, আহা, তাহলে তো মানুষ ডেইলি স্কুল যেতে পছন্দ করবে, নর্মালি মানুষ যেতে চায় না। আর এই রকম সুন্দর জায়গায় আজকে আমরা ঘুরতে এসেছি, তো এই পুরোটাই দেখবো। আর ওই যে দূরে ড্যামটা, ওটাই খয়রাবেড়া ড্যাম, তাই তো? আমি এবার এই ড্যামটা ঠিকঠাক বলেছি না? আমি সব ড্যামে ঠিকঠাকই বলেছি, ওটা ট্যুর গাইড ছিল। এটা কি গাছ? গোল্লা গোল্লা ফল ধরেছে। ও এটা পলাশ? পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছি, কিন্তু পলাশ ফুলের কোনো নামও নিশানা নেই। ওই যাতায়াতের পথে হয়তো খুব দূর থেকে একটা দুটো নজরে এলো, কিন্তু আমি তো সত্যি কথা বলতে কি ভালো করে দেখতেই পেলাম না যে ফুলটা অ্যাকচুয়ালি হয়টা কেমন। মানে আমাকে গুগলে দেখতে হবে, কিন্তু আমি নর্মালি দেখতে পেলাম না। ভাবো, পলাশের জায়গায় এসে পলাশ ফুল দেখতে পেলাম না। এই ড্যামের বিউটি দেখতে দেখতে আমরা চলেছি হেঁটে অনেকটা, কারণ এখানে অনেকটা পোর্শনই বেশ ঘুরে ঘুরে এনজয় করা যাবে। এটা ইরিগেশন ওয়াটার, এটা ইরিগেটেড ওয়াটার। আচ্ছা, তুই তো বলেই দিলি। কি দারুণ! তো চলো, সবাই যেখানে যাচ্ছে আমরাও সেখানেই যাই। একটা ছবি তুলে দাও। কেমন লাগছে এই দৃশ্যটা দেখে? যারা ঘুরতে ভালোবাসে, যারা প্রকৃতি ভালোবাসে, তাদের জন্য এটা পারফেক্ট। তবে একটু গরম লাগছে, এটা ঠিক। হ্যাঁ, যদি আরেকটু মানে একটু শীত হতো তাহলে আরো ভালো হতো। এটা হলো কি? খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম। হেভি মজা হচ্ছে, আমরা সবাই মজা করছি, ফটো সেশন করছি। হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি একই জায়গা বারবার কেন ভিডিও তুলছি আর এটাই এতক্ষণ ধরে কেন দেখাচ্ছি। আসলে আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে যে আমি জায়গাটাকে বারবার ভালো করে দেখছি, আর আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তাই মনে হচ্ছে যেন আমিও দেখি, তোমরাও দেখো। মাকে এই পাহাড়টা নিয়ে এসো।
পুরো মনে হচ্ছে ফরেনে চলে এসেছি। কি সুন্দর না জায়গাটা, আমার কিন্তু হেভি লাগছে। ফরেনে চলে এসেছি মনে হচ্ছে। এখনো আমরা যাচ্ছি ওপাশের মানে বলেছে 4-5টা ভালো করে ঘুরতে, এখানে নাকি অনেকটা সুন্দর সুন্দর ভিউ আছে। সত্যিই তাই, আমি তো তোমাদেরকে দেখাতেই নিয়ে যাচ্ছি। দুর্গা ড্যামেও গেছিলাম, ওটাও ভালো লেগেছে, কিন্তু এটা যেন মানে ওর থেকেও ডাবল ভালো লাগছে, মানে এরকম একটা ব্যাপার। তো চলো। আমি এখানে ফটোশুট করবো, আমি আসছি এখানে। দেখো কতজন এখান থেকে প্রি-ওয়েডিং হতে পারে। পরে আসছে, স্কুল বয় মনে হচ্ছে এরা। তো এখানে দুদিকে গাছ, তার মাঝখানে ছোট রাস্তা, সেই রাস্তা বরাবর আমরা উপরে উঠে যাচ্ছি সুন্দর সুন্দর ভিউ দেখবো বলে। তো চলো। আর এই যে আমার পিছন পিছন ভাই আছে, আর সামনে সবাই আছে। পিসি হাতটা ধর। সবাই দেখো কিভাবে উঠছে। নিচ থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। এখানকার মানুষজন, এখানে দেখো এনাদের সাথে পরিচয় হলো, তো আমরা এখানে এসে ছবি তুলছি, ভিডিও তুলছি। দেখো পা পিছলে না যায়, আস্তে। তোমার দেশে এসছি ওই জন্য তোমার ছবি তোলা। যদি বলে যে পুরুলিয়া গেছে, পুরুলিয়ার লোকের ছবি বলছি মহু। এই যে রাস্তা বরাবর উঠে যাচ্ছি, ওপরে টাওয়ার আছে বলছে ভাই আগে যাচ্ছে, আমি ওর পিছন পিছন যাব। আর ওই যে মাথার উপরে সূর্য, তাই জন্য একটু গরম লাগছে। এখানকার ভিউটা দেখো, চারপাশে গাছ, আর তার মাঝখানে উকি মারছে খয়রাবেড়া ড্যাম। আর এখানে সবাই দেখো রয়েছে, আস্তে আস্তে সবাই নিচে যাচ্ছে। ওপরে তেমন কিছু নেই বলে আর ওপরে গেলাম না। আর এখানে আমার তো দারুণ লেগেছে জায়গাটা, সত্যি দারুণ দারুণ। দেখো শুধু ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি প্রচণ্ড ঘামছি, সেজন্য আমাকে তো হয়তো ভালো নাও লাগতে পারে, আমি বুঝতেও পারছি না, মানে এত ব্ল্যাক আসছে না, মানে ঠিকমতো ছবিটা আমি নিজের দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে ভিউ। তো চলো এবারে নিচে নামা যাক। সবাই অলরেডি নেমে গেছে, এবার আমাদের নামতে হবে। ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, এই দাঁড়া, আমাকে ধরে ধরে নামা। দাদা 1 মিনিট, ওই ওপরটাতেই গেছিলাম। এই পকোড়াটা এখন আমরা খাবো এই খয়রাবেড়া ড্যামের সামনে বসে। আহা, এত সুন্দর বিউটি, দেখতে দেখতে এরকম গরম গরম পকোড়া জমে গেছে। কি হলো? ফেললি কেন দাদা? ভালো লাগে না। ভালো কেমন গন্ধ। দারুণ খেতে তো, বেশ কুড়মুড়ে। কিন্তু ফুটি খাবি বললি, চাটা খেলবি কেন? এক হাতে জলের বোতল নিয়ে, এক হাতে পকোড়া নিয়ে আমার ভাই বসে আছে, ওর সাথে আমিও পকোড়া শেয়ার করে খাচ্ছি। কি গো, এই যে এখন আমরা শশা খাবো, আমি আর ভাই। ভাই ওখানে একটা কাজ করছে, করে আসুক তারপরে এটা খাবে। সত্যি দারুণ। এটা একটা রিসর্টের সামনে, এই যে গাছটা, রিসর্টটাও খুব সুন্দর। পরের বার দেখি যদি পারি এখানে থাকবো, তবে এখানে মিনিমাম রেট 6000 বলছে। এই যে এই রিসর্টটা। তো চলো, তো এখন আমরা খাচ্ছি লেমন ওয়াটার, আর এখানে জলজিরা দেওয়া খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো সেটাই খাচ্ছি। ভালো করেছে, দারুণ করেছে, দারুণ দারুণ দারুণ।
আচ্ছা বড় ওই দূরে স্কুল, আমি বলছিলাম না যে এখানে স্টুডেন্টরা যাচ্ছে, তার মানে ওইখানে যে স্কুলটা আছে ওইখান থেকে স্টুডেন্টগুলো উপরে উঠেছিল। কোথায় স্কুল কোথায়? ওটা স্কুল না, ওটা স্কুল? ও না তাহলে জাস্ট ভাবো, ওই পুরো বাড়িটাকে আমি স্কুল বানিয়ে দিয়েছি। আসলে এত স্টুডেন্ট তখন থেকে দেখে যাচ্ছি, আমার মাথার মধ্যে ঘুরছে যে কাছে পিঠে কোনো স্কুল আছে, আর তাই আমি ওটাকে স্কুলই বানিয়ে ফেললাম। কি অবস্থা! এটা হচ্ছে ইট ভাটার জায়গা যেখানে ইট তৈরি হয়। আমাদের খয়রাবেড়া ড্যামও ঘোরা কমপ্লিট, আর এবারের মতো পুরুলিয়া ঘোরাও কমপ্লিট। হ্যাঁ, পুরুলিয়ার অনেক জায়গায় আছে যেটা আমরা দেখতে যাইনি এবারে, দেখি নেক্সট টাইম এলে সেগুলো ট্রাই করব। আমরা এখন ফিরে যাচ্ছি রিসর্টে, কারণ সেখানে গিয়ে লাঞ্চ করতে হবে, তারপর একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে, কারণ রাত্রিবেলা ট্রেন আছে। এগুলো সব পলাশ গাছ, কিন্তু ফুল নেই, সাদা পলাশ না কি হলো? কোনো পলাশই নেই। আমাদের ঘোরা কমপ্লিট, এবারে চলে এলাম আবার রিসর্টে। চাবি তো জানি না, অভিষেকের কাছে হবে। কি হলো? তো চলো এবার একটু বসি, তারপরে খাবো অ্যাকচুয়ালি। আর 3 ঘন্টা এই যে আজকে আমাদের লাঞ্চ, ভাই স্টার্ট করে দিয়েছে খাওয়া, বোন অভিষেক খেতে বসছে, মাখছে, আর এই যে এখানে সবাই বসেছে খেতে। এখনো দেয়নি, মামি আর বাবা এখন বাদ আছে, দেবে দেবে। আমরা এখন খেয়ে নিই, এর সাথে ডালও থাকবে, আর সবাই অমলেট অর্ডার দিয়েছে, আমার তো অমলেট চলবে না, ছেড়ে দাও। তো চলো এবার খেয়ে নিই। খাও, খাওয়াগুলো কেমন এখানকার? হ্যাঁ, এখানকার খাওয়াগুলো সত্যিই খুব ভালো। তোমাদের হয়তো মনে পড়বে যে আমরা প্রথম দিন লাঞ্চ করেছিলাম বাইরে একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি সেদিন এখানে কুক ছিল না, কিন্তু তার পরের দিন থেকেই কুক চলে আসে, আর আমরা রিসর্টেই খাবার পেয়ে যাই। লাঞ্চ হয়ে গেছে, এবারে গিয়ে এই ড্রেসটা ছেড়ে যে ড্রেসটা পরে আমরা ট্রেনে যাব সেই ড্রেসটা পরে নেব, কারণ আজকে আমাদের ট্রেন আছে আর ওই 8:30টার কাছাকাছি, মানে আমি প্রপার টাইমটা ভুলে গেছি, ওই 8:30টার কাছাকাছি ওইরকম সময় ট্রেন আছে, একটু পরেই বেরোনো। তো সেই জন্য এই ড্রেসটা ছেড়ে যেটা ট্রেনে পরবো সেইটাই এখন পরে নিই, তারপরে ব্যাস একটু রেস্ট করেই বেরিয়ে পড়বো। যে অটোতে করে আমরা ঘুরতে গেছিলাম সেই অটোটাই আসবে, সেখানেই সমস্ত ব্যাগপত্র লাগে তুলে দিয়ে সেটাতে করে আমরা স্টেশন চলে যাব। তো ব্যাস পুরুলিয়া 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 পুরুলিয়ার মতো ঘোরা কমপ্লিট। তবে একটা জিনিস মানে একটা আক্ষেপ থেকে গেল যে এবারে পলাশ ফুল দেখতে পেলাম না, মানে এতটাই স্যাড যে আজকে ভেবেছিলাম যে দেখতে পাবো, চারপাশে গাছ তো ছিল কিন্তু পলাশ ফুল দেখতে পেলামই না। তো ঠিক আছে, চলো এখন একটুখানি ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই। আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।